সাকিব, যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, আপনি অবশ্যই জানেন যে প্র্যাঙ্কিং নিয়ে একটা পাল্টা অভিযোগ চলছে আর কি। প্রথম কথা আমি একটু আপনার কাছে জানতে চাই যে কতদিন হলো আপনি নিজে প্র্যাঙ্কিংয়ে আছেন, আপনার কাছে প্র্যাঙ্কিংয়ের পরিবেশটা একটু জানতে চাই, একদম অনেস্টলি যদি বলেন। আচ্ছা, আমি প্র্যাঙ্কিংয়ের সাথে আছি অলমোস্ট 3 বছরের মতো হলো। আর প্র্যাঙ্কিংয়ের পরিবেশ বলতে কী বলবো, এটা আমি বললে তো দেখা গেছে আমি তো ঘরের মানুষ, আমি হয়তো অনেক কিছুই মানুষ বলতে পারি যে অনেক কিছু হয়তো বাড়িয়ে বাড়িয়ে বলছি। নট অনলি মি, এখানে আমাদের বাইরের যারা আর্টিস্ট কাজ করতে আসেন তারাও বলবেন প্র্যাঙ্কিং সম্পর্কে এক বাক্যে। এখানে প্রতিটা মেয়ে সেফ, প্রতিটা ছেলেও সেফ। এখানে আমরা সচরাচর মিডিয়াতে যেভাবে কাজ করা হয় তার থেকে একটু ভিন্নভাবে কাজ করা হয়। দেখা গেছে প্র্যাঙ্কিংয়ের প্রত্যেকটা আর্টিস্টকে পার্সোনালি আমাদের টিমের যারা যারা আছেন বড় ভাইরা আমাদেরকে পার্সোনালি মনিটরিং করেন, যেন আমরা দেখা গেছে আমাদের ফ্রেন্ড সার্কেল কেমন হবে, আমরা বাইরে কে কী করছি সেই ব্যাপারে মনিটরিং করা হয়। সো এখানে দেখা গেছে যে একদম আদর্শ উদাহরণ বলতে পারেন যে কোনো স্মোকিং নাই, কোনো গালাগালি নেই, উচ্চ বাচ্চা নাই, খুবই সুশৃঙ্খল পরিপাটি। যে বাইরে থেকে যে অভিযোগগুলো প্রথমত আসছে, একটা অভিযোগ আসছে যে প্র্যাঙ্কিংয়ের আর্টিস্টটা হচ্ছে পেমেন্ট পায় না। হ্যাঁ, এখন আপনি কি পেমেন্ট পান? জিতুন লাখ টাকা ও ডানো প্যাকে ছবি ফিচারের সুযোগ। বিস্তারিত দেখুন আরলা ডানোর ফেসবুক পেজে। আমি যদি পেমেন্ট না পাই তাহলে আমি কীভাবে কাজ করি? পেমেন্ট ছাড়া কি কাজ করা সম্ভব? হ্যাঁ, এখন আমি এই ব্যাপারটা একটু ক্লিয়ার করি। লেট মি ক্লিয়ার দিস থিং। হ্যাঁ, শুরুর দিকে হয়তো, এটা আমার অ্যাজিউম থেকে আমি বলতেছি, শুরুর দিকে হয়তো কিছু কিছু আর্টিস্ট হয়তো পেমেন্ট পাননি। সেটা প্র্যাঙ্কিং, ওই সময় যে পেমেন্ট দিবে সজীব ভাই, তার পকেটেও টাকা ছিল না। তখন সবাই এটা ভালোবেসে থাকে না এক প্রকার যে আন্তরিকতার দিক থেকে কাজ করে গেছে। আজকে যদি প্র্যাঙ্কিংয়ের যেটা দুরবস্থা আসে, ধরেন এরকম হয়ে গেছে যে আমাদের প্র্যাঙ্কিংয়ের আবার প্রডিউসার আমরা হারিয়ে ফেলেছি, নিজেদের অর্থায়নে আবার কাজ করতে হবে, তখন যদি এরকম সিচুয়েশন আসে যে আজকে একটা ভালো সেটে কাজ করতে পারছি, তখন যদি এরকম সিচুয়েশন আসে যে পেমেন্ট ছাড়া কাজ করতে হবে, আমিও তো পেমেন্ট ছাড়া কাজ করব। এটা তো কোনো বিগ ইস্যু না আমার কাছে মনে হয়। তারপরে একটা বড় যে গুরুতর অভিযোগটা আমরা দেখতে পাচ্ছি, বলছে যে প্রথম কথা যে আর্থিক সজীব এবং শায়লা সাথী বলছে যে তাদের সম্পর্ক আছে, একটা বিষয়। একটা বলছে যে সাথীর প্রোডাকশনে যেমন ব্যবহার ভালো না এবং সাথীর কারণে অনেককে প্র্যাঙ্কিং ছেড়ে যেতে বাধ্য হয়েছে বা বাধ্য করা হচ্ছে। আপনি তো 3 বছর আছেন, আপনি আসলে সাথী বা এই বিষয়গুলো সম্পর্কে কি বলবেন? দেখেন, আমি আদার্স ব্যাপারে তো বলতে পারবো না, কিন্তু সজীব ভাইয়ের ব্যাপারে আমি ক্লিয়ার কাট কথা বলতে পারি যে সজীব ভাই সাচ এ পিওর জেন্টেলম্যান। ওনার ব্যাপারে যে এলিগেশনগুলো আনা হয়েছে, অভিযোগগুলো দায়ের করা হয়েছে সম্পূর্ণ মিথ্যা, বানট এবং ভুয়া। কজ আমি আমার 3 বছরের ক্যারিয়ারে আমি কখনোই এরকমটা দেখিনি যে উনি কারোর সাথে অসম্মানজনক কোনো আচরণ করেছেন বা উনি কোনো অশ্রাব্য, অশোভন কোনো আচরণ করছে কোনো আর্টিস্টের সাথে। ইভেন নট অনলি আর্টিস্ট বাট অলসো এভরিবডি। এখানে প্রোডাকশন বয় বলেন, আমাদের মেকআপ ম্যান বলেন, এখানে তো একটা টিম, আমরা সবাই পরিবারের মতো কাজ করি। তো সজীব ভাই কখনও তার মুখ থেকে কখনো কোনো স্ল্যাং, কাউকে তুই তোকারি, হুমকি ধমকি এরকম কখনোই ওনাকে আমি এরকম দেখিনি। এবং এটা আমার মুখের কথা না, আপনি বাইরে যে কোনো আর্টিস্ট আছে, তারাও তো বাইরে কাজ করে, তারা হয়তো আমার মতো এরকম করে বলবে না, কিন্তু তারা নিউট্রাল জায়গা থেকে বলবে। তো এখানে আমি বলতে পারবো যে কেউ প্রমাণ করতে পারবে না যে সজীব ভাইয়ের চারিত্রিক ব্যাপারগুলো নিয়ে। আর সাথী সম্পর্কে যে অভিযোগ শুনতে পাচ্ছে, সেই ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে কিনা? সেই ব্যাপারে আসলে আমি এখন এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। কেন মন্তব্য করতে চাচ্ছি না? কাজ জিনিসগুলো যখনই প্রমাণিত হবে তখনই হয়তো মানুষ জানতে পারবে, বা এরকম কোনো একটা কিছু যেটা আমি দেখি নাই, শুনি নাই। সো এই ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে চাই না। আমি শুধু আমার কাজ নিয়ে আমি বললামই তো, নো মোর কন্ট্রোভার্সি। যেহেতু আপনাদের প্রোডাকশনে আপনারা অনেকেই আছেন, আপনি আছেন, আরোহী মিম বলেন, সাথী বলেন, রাফসান বলেন, মিরাজ বলেন, সবাই মিলেই কাজ করছেন। আপনাদের মধ্যে বন্ডিং বা এই যে সাথীকে কেন্দ্রিক যে অভিযোগগুলো, আপনাদের মধ্যে বন্ডিং, ব্যবহার বা ইয়েটা কেমন? আমাদের ভিতরে বন্ডিং বেশ ভালো। প্রফেশনাল বলেন, পার্সোনাল বলেন, মোটামুটি ভালোই। পার্সোনাল হয়তো বন্ডিং অতটাও স্ট্রং না, দেখা গেছে অতটা স্ট্রং না। আমি ওই ক্ষেত্রে বলতেছি, রেগুলারলি একটা দেখা সাক্ষাতের একটা ব্যাপার স্যাপার থাকে। দেখা গেছে আমাদের শ্যুটটা এমন হয়, আজকে যদি আমার শ্যুট হয়, 1 সপ্তাহ পরে আরেকজনের শ্যুট হয়। সো স্বাভাবিকভাবেই আবার অনেকে বাইরেও কাজ করছে। সো এই ক্ষেত্রে সবাই যে যার লাইফ নিয়ে ব্যস্ত। সো ওইখান থেকে বলতেই পারেন একটু দূরত্ব বেড়ে গেছে, এইটাই, এতটুকু। ওইটা দূরত্ব মানে হইতেছে দেখা সাক্ষাৎ একটু কম হয়, ওই ক্ষেত্রে আমি বলতেছি। আগে যেমন আমাদের বাইরে কাজ করতাম না, রেগুলার একসাথে দেখা হইতো, একদম চিপকা চিপকি করে থাকতাম, প্রতিদিন দেখতেন একসাথে টিকটক করতেছে, এটা করতেছে, ওইটা দেখেন না জাস্ট বিকজ অফ দ্যাট।